আমার মতো অলস কুড়ো স্বামী পৃথিবীতে নাই। তুই দোকানে বসে বসে দোকান চালা, আমি ঘরের মধ্যে সিগারেট টানি, এরকম নোংরা একদম খারাপ স্বামী পৃথিবীতে আর নাই যারা বলছে আমি ঘরের মধ্যে সিগারেট টানছি, তুমি বসে বসে মুদিখানার দোকান চালাও। কার হক অধিকার? কারোর দোকান চলে টিভিতে, তো কারোর দোকান চলে বিবিতে। কেউ বলছে আমার টিভি কেনার পয়সা নাই, আমার বউ তো ঘরের মধ্যে আছে। আমার টিভি নাই তো কি হলো, আমার বিবি তো আছে। হ্যাঁ, এগুলো তো সব শিখেছে খ্রিস্টান কালচার। এগুলো তো শিখিয়েছে ওই সমস্ত নরখাদকরা যারা মানুষ নামে মানুষকে খায়। পৃথিবীতে মানুষকে যারা খায় তারা শিখেছে এই জিনিসগুলো। আর আমরা মেয়েরা মনে করি আমাদেরকে ভালোই শিক্ষা দিচ্ছে। এবার আপনাদেরকে একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন। বলেন তো দেখি, শিয়াল আন্দোলন করেছে মুরগিকে স্বাধীনতা দিতে হবে। খুব ভালো করে বুঝবেন, শিয়াল রাস্তা রাস্তা আন্দোলন করে বেড়াচ্ছে মুরগিকে খাঁচায় রাখা যাবে না। এই আন্দোলন কি ঠিক আছে? বলেন বলেন, এই আন্দোলন চলবে? শিয়াল বলছে মুরগিকে স্বাধীনতা দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এখন মুরগিরাও বলছে তাই তো, হ্যাঁ আমরা সারা জীবন খাঁচাই বন্দি থাকবো। ওদের কথা মেনে নি, ওই সমস্ত নরখাদক শিয়ালদের কথা মেনে নি। শিয়াল বলছে মুরগিকে স্বাধীনতা দিতে হবে, আর মুরগিও তার মালিকের কাছে বলছে হ্যাঁ আমরা খাঁচায় থাকতে পারবো না, আমাদেরকে বের করে দাও। তো মুরগিরাও যদি বলে আমাদেরকে বের করে দাও, মুরগিগুলি যদি রাস্তায় বেরিয়ে যায় আর শিয়ালের সাথে যদি কি করে, র্যালি করে, শিয়ালের সাথে যদি মিছিল বের করে, একটা বাড়ি ফিরবে? কথা বলেন, বাড়ি ফিরবে? ঠিক ওই রকম ভাবে আমাদের দেশের নারীদেরকে ঘর থেকে বের করেছে ওই সমস্ত নোংরা শিয়ালগুলি, বদমাশ শিয়ালগুলি। ওরা বলেছে নারীদের ঘরের থেকে বের করে দাও, নারীদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করো, নারীদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করো, নারীদেরকে স্কুলে সুশিক্ষায় শিক্ষিত করো। আপনারা বলবেন আমি কি তাহলে শিক্ষা বিরোধী? না, আপনাকে নিজ দায়িত্বে বাড়ি থেকে স্কুল নিয়ে যেতে হবে, স্কুল থেকে বাড়ি পৌঁছাতে হবে, টিউশন নিয়ে যেতে হবে। যেখানে আপনার মেয়েকে ভর্তি করলে মাস্টার মশাই পর্যন্ত আপনার কাছে নিরাপত্তার জায়গা না। স্কুলের মাস্টার আপনার মেয়েকে নিয়ে কবে যে গোকুলপুরের এই ডাঙ্গা মাঠ পার হয়ে চলে যাবে খুঁজে পাবেন না, আপনি গোকুল চকের রাস্তা পার হয়ে যাবে। আপনি আগে নির্বাচন করতে হবে আমি কার কাছে পড়তে দিয়েছি, নির্বাচন করতে হবে কার হাতে আমি ছেড়ে দিয়েছি, নির্বাচন করতে হবে আমার মেয়েটাকে কোথায় পাঠালাম, যেখানে পাঠালে আমার মেয়ে নিরাপত্তা আছে কিনা। আপনাদের কিছু যায় আসে না। আজকের ঘরের ভিতরে ডেকে যা হয়েছে হয়েছে, 10টা ছেলে মেয়ের মধ্যে আমাদের বাচ্চারা পড়াশোনা করছে, না হয় নিরাপত্তা আছে। অনেকে আছে ঘরের ভিতরে বিশ্বাস করে একজন যুবক ছেলেকে, ম্যাথের টিচারকে, ইংরেজির টিচারকে আপনার 16 বছরের একটা মেয়ের জন্য বাড়িতে হোম টিউশনে লাগিয়ে দিয়েছেন, আপনার কোনো খবর নাই। মাস্টারমশাইকে বলছে মাস্টারমশাই আজকে আমরা দুই স্বামী স্ত্রী একটু আমরা ঘুরতে যাবো মতিঝিল পার্কে, আর আপনি আসবেন, এসে আমার মেয়েটাকে নিয়ে ঘন্টা 2 পড়াবেন, তা করতে করতে আমরা চলে আসবো। ঘন্টা 2 যে কি পড়াশোনা চলবে আল্লাহ মালিকই জানে। 90টা 100 ছেলের মধ্যে 100 টিচারের মধ্যে 90 জনা কিরকম পড়াশোনা করবে, ওটাই নরখাদকদেরকে দেখে শিখতে হবে। ওই সমস্ত ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্কের মতো বিল গেটসদেরকে শিখতে হবে। নারী থাকবে, চম্বুকের সামনে লোহা এসে দাঁড়িয়ে যাবে, আর চম্বুক বলবে আমি তোমাকে টানবো না। পৃথিবীর কোনো যুক্তিতে চলে না, পৃথিবীর কোনো বুদ্ধিতে চলে না। শিয়াল বলবে নারী, শিয়াল বলবে মুরগির স্বাধীনতা চাই, মুরগিও বেরিয়ে যে শিয়ালের স্বাধীনতার সাথে যোগদান করবে, আর শিয়াল তাকে খাদ্য হিসেবে গ্রহণ করবে না। এটা কোনোদিন মেনে নেওয়া যাবে না। ঠিক ওই রকম ভাবে যেদিন আপনার মেয়ের জন্য বুরখা পরাটা পছন্দের মনে হলো না, বরঞ্চ জিন্স প্যান্ট পরাটাই পছন্দের মনে হলো, গেঞ্জি পরাটাই পছন্দের মনে হলো, আরে তুমি বাপ নামে কলঙ্ক, তুমি বাপ নামে কাপুরুষ, তুমি কেন তোমার মেয়েকে ওই সমস্ত জিন্স প্যান্ট কিনে নেবে? তুমি কেন তোমার মেয়েকে ওই সমস্ত গেঞ্জি পরিপুরকির কিনে দেবে? অনেকে বলবেন হুজুর আমার মেয়ের বয়স তো বেশি না, আমার মেয়ের বয়স 6 বছর, এখন ভালো মন্দ কিচ্ছু বোঝে না। আরে 3 বছরের মেয়ের সঙ্গে যদি জেনাবা বিচার করতে পারে, আপনার মেয়ের 6 বছর তো অনেক বেশি। আপনার মেয়ের বয়স 10 বছরের মেয়ে, বাচ্চা মেয়ে কিচ্ছু বোঝে না। 9 বছরের সন্তানের সঙ্গে নরখাদকরা যদি জানা করতে পারে, আপনার মেয়ে তো অনেক বড়। একটু বুঝে সুঝে কথা বলবেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাই শ্রেষ্ঠ শিক্ষা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই চূড়ান্ত কথা। পৃথিবীর আর কোনো জ্ঞানীগুলি শক্তির কথা চলবে না, পৃথিবীর আর কোনো পশ্চিমাদের কথা চলবে না, আর কোনো বড় লোকের কথা চলবে না। ইলন মাস্ক আমাদের কাছে কথা, তার সে যতই বড় লোক না হোক না কেন, তার কথা আমাদের জন্য গ্রহণযোগ্য নাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ধনী ছিলেন না? আমার নবীর কি টাকা ছিল না? আল্লাহ পাক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান সারা পৃথিবীটা, সারা মদিনার পাহাড়গুলোকে সোনায় পরিণত করে দেব। নবীজি বলেছেন আমার দরকার নাই, আল্লাহ আমাকে এতিম মিসকিনের সাথে রাখো, আমি এদের সঙ্গেই ভালো আছি। আপনারা কি মনে করছেন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাই, টাকা কি ছিল না? ইলন মাস্ককে 100 বার বিক্রি করার মতো টাকা ছিল হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। বলেন সুবহানাল্লাহ। আরে উসমানে গনিকে দেখে শিখো ইসলাম কাকে বলে।
উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শিখো ইসলামের শিক্ষা কাকে বলে। গাধা গর্ধব আমরা সবাই তাদের পথেই ছুটছি যারা আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমাদের হয়তো বুঝে আসছে না। মা বোনেরা আমার, আজ থেকে আপনার মেয়ের জেদ, আপনার মেয়ে দাবি হবে, আপনার মেয়ে জিদ করে বলছে আব্বা মসজিদে হুজুর মক্তবে কোরআন পড়াচ্ছে, পড়তে যাব, আপনাকে যে কোনো প্রকারে হেন তেন প্রকারে মক্তবে আপনার মেয়েকে পৌঁছে দিতে হবে। আপনার মেয়ে বলছে আব্বা আমি এখন থেকে বুরকা পড়তে চাইছি, এখন থেকে পর্দা করতে চাই, যে কোনো প্রকারে আপনার পর্দার ব্যবস্থা করে দিতে হবে। আপনার মেয়ের 12 বছর বয়স, 13 বছর বয়স, আপনার মেয়ে প্রত্যেক দিন রাতের বেলায়, রমজান মাস আসছে সামনে, প্রত্যেক দিন মেয়েতে বলবে আব্বা গো আমি কালকে রোজা রাখবো, মা কালকে রোজা রাখবো, খবরদার ডেকে দেবা। মা বাপের কাছে হাত জোড় করে বলছে, রিকোয়েস্ট করে বলছে মা গো একটু রোজা রাখবো, আমাকে ডেকে দেবা। আব্বা মা রাতের বেলায় যুক্তি করছে না ডাকা যাবে না, এখনো রোজা করার বয়স হয়নি, 14 বছর বয়স চলছে, বলছে এখনো রোজা রাখার বয়স হয়নি। আমার মেয়ে যদি এখন রোজা রাখে শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে, শরীরটা দুর্বল হয়ে যাবে, শরীরটা শুকিয়ে যাবে, আগামী দিনে বিবাহ দিতে অসুবিধা হবে। এরকম নোংরা চিন্তাধারা নিয়ে যারা নিজের 13-14 বছর, কমসে কম 12-13 বছর থেকে শুরু করে মেয়েদের যারা রোজা নষ্ট করবেন, কিয়ামতের দিনে মেয়ের রোজা নষ্ট করার জন্য তার বোঝা, তার তার দায়ী হিসেবে আপনি বাপ হিসেবে কিয়ামতের দিন খাড়া হবেন। আল্লাহর মাল আল্লাহ রক্ষা করবে, আপনি আল্লাহর মাল, আপনার সন্তানটাও আল্লাহর মাল, আল্লাহর সম্পদ। মানুষের প্রত্যেকটা বডি আল্লাহর সম্পদ। আল্লাহর সম্পদ কিভাবে আল্লাহ হেফাজত করবে এটা আল্লাহর দায়িত্বে আছে। আপনাকে বাপ মেয়ে ভাবতে হবে না যে রোজা রাখার কারণে একটু লজ্জা করে না, 11টা মাস মেয়েকে এত খাইয়ে এত পরিয়ে আল্লাহর দরবারে রোজা রাখার জন্য প্র্যাকটিস করবে। আরে সে নিজে নিজেই তো ছেড়ে দেবে, নিজেই তো পারবে না, যখন বলবে আমার দ্বারা হবে না সেটা তো আলাদা কথা। মেয়ে যখন 10 বছর বয়স হবে রোজার প্র্যাকটিস চলতে থাকবে। 10 বছর বয়সেই মেয়েটা 15টা রোজা করবে, 11 বছর বয়সেই মেয়েটা 19টা রোজা করবে, 12 বছর বয়সেই মেয়েটা 22-24টা রোজা করবে, 13-14 বছর বয়স হতে হতে ও পূর্ণাঙ্গ রোজা রাখা শিখে যাবে, পূর্ণাঙ্গ রোজা করতে শুরু করবে। আপনি গার্জেন হিসাবে নিষেধ করতে পারবেন না। অর্থাৎ ভালো কাজের জন্য মেয়েকে নিষেধ করা, ভালো কাজের জন্য ছেলেকে নিষেধ করার কোনো জায়গা